বিসমিল্লাহির রহমানির রহিম। 37তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট। কোনটি বাগধারা বোঝায়? মানে কোনটা আসলে এখানে বাগধারা? এটা হচ্ছে শিরে সংক্রান্তি। শিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ। কোনটি মৌলিক শব্দ? কোনটি মৌলিক শব্দ? সেটা হচ্ছে গোলাপ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা কোনটা? সেটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা। এক কথায় নিচে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা হচ্ছে বাংলা সাহিত্যের কথা। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? মানে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা হচ্ছে প্রথম সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সেটার সম্পাদক হচ্ছে হাসান হাফিজুর রহমান। নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? এর মানে হচ্ছে অশুদ্ধ। এই যেগুলা এর শুদ্ধ হচ্ছে দেন দন্তের নিচে নি, কয় বয় দন্তের নি, কন, সূর্য সূর্যকারে সু চ, এই যে চ এর উপর র ফলাবো, তারপরে যেটা আছে শুধু চ এর পরে র ফলা দিলেই হবে। সূর্যোর্ঘ। অনূর্ধ্ব। অনূর্ধ্ব বলতে কি যে অনু ওটা উৎসকার হবে, এরকম একটা উৎসকার হবো ধয় বয়। ঠিক আছে, এখন উৎসকার দুর্গার এরকম টাইপের একটা হবে। এটা কয় নিচে ব হবো, নিকন কয় নিচে ব, সূর্যোর্ঘ চ এর পর র ফলা, আর অনুর্ধ্ব এরকম একটা র ফলা হবো, র ফলা। ঠিক আছে, এসে অনুর্ধ্ব। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? মানে আবিষ্কারক কে গ্রাম থিয়েটারের? সেলিম আল দীন। সমবিহার সমবি সমভিব্যাহারে শব্দটির অর্থ কি? একযোগে। সিঙ্গার রসকে বৈষম পদাবলিতে কি রস বলা হয়? মধু রস বলা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বার্ডিস্ট মাইস্টিক সংস। পূর্ব পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? সেটা হচ্ছে চন্দ্রকুমার দে। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? সেটা হচ্ছে চন্দ্রকুমার দে। মানে পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। চর্যা বিনিশ্চয়ের অর্থ কি? কোনটি আচরণীয় আবার কোনটি নয়। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কোনটা? রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কে? শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কে? রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুন আজাদ। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? 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 অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হচ্ছে হুমায়ুন আজাদ। কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? সেটা হচ্ছে কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা। কাস্টম শব্দের অর্থ কি? প্রথা। আরেকটা হচ্ছে কাস্টমস, মানে এর যদি থাকে সেটা শুল্ক। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে।
প্রদীপ নিভিয়া গেল, এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? মানে প্রদীপ নিভিয়া গেল, বিখ্যাত বর্ণনা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। প্রদীপ নিভিয়ে নিভিয়া গেল, প্রদীপ নিভিয়া গেল, প্রদীপ নিভিয়া গেল, প্রদীপ নিভিয়া গেল, এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। প্রদীপ নিভিয়া গেল, এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। ঠিক আছে, প্রদীপ নিভিয়া গেল, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয়, কার উক্তি? মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নয়, তো এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের। বর্গের কোন বর্ণ সময়ের ধ্বনি মহাপ্রাণ? সেটা হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ। প্রথমটা হচ্ছে অল্প প্রাণ, মানে প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ। কদাকার শব্দটি কোন শব্দ জুড়ে গঠিত? কদাকার শব্দটি কোন উপসর্গ জুড়ে গঠিত? কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? সেটি হচ্ছে দেশি উপসর্গ। যুক্তাক্ষর এক মাত্রা এবং বিদ্যাক্ষর এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত ছন্দে। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্যাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোথায়? স্বরবৃত্ত ছন্দে। নিচের কোনটি অশুদ্ধ? দোষী নির্দোষ হবে। দোষী নির্দোষ, দোষী নির্দোষ হবে, দোষী নির্দোষ, নির্দোষী না, দোষী নির্দোষ। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশচন্দ্র সেন দাস, দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। আমি এ কথা, এ ব্যথা, সুখ বেকুলতা, কাহার চরণ তলে দিব নিছুনি? রবীন্দ্রনাথের এ গানে নিছুনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিছুনি অর্থ হচ্ছে পূজা অর্থে। আমি এ কথা, এ ব্যথা, সুখ বেকুলতা, কাহার চরণ তলে দিব নিছুনি? নিছুনি কি অর্থে ব্যবহৃত আছে? পূজা অর্থে। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলছে? মোতাহের হোসেন চৌধুরী। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলছে? মোতাহের হোসেন চৌধুরী। কোন বাক্যটি শুদ্ধ? তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। অর্থ কি? ওড, ওড কি? এটা হচ্ছে কোরাস গান। ওড কি? কোরাস গান। মাহমুদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। জলে ও স্থলে কি সমাস? অলুক দ্বন্দ্ব। এটাও তো দ্বন্দ্বই, এক করে জলে স্থলে ফেলে দ্বন্দ্বই, অলুক দ্বন্দ্ব। ও কোন ধরনের স্বরধ্বনি? ওই এবং ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে, যে ওই এবং ও দুটি যৌগিক স্বরধ্বনি। বিস্ময়কে পণ্য, বিস্ময়াকে পণ্য সমস্ত পদটি সঠিক বাক্য কি? বিস্ময়কে, বিস্ময়, বিস্ময় কিন্তু না, এটা সঠিক উচ্চারণ হচ্ছে বিস্ময়কে আপন্ন। বিস্ময় আপনার সমস্ত পদটি সঠিক বাক্য কোনটা? বিস্ময়কে আপন্ন, বিস্ময়কে আপন্ন, বিস্ময়কে আপন্ন। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কি? মহাশ্মশান কি বিষয়ে আলোচনা করছে? মহাশ্মশান তৃতীয় পানিপথের যুদ্ধ। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটা?
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটা? সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটা? সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটা? অলিক মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে, কিন্তু গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। সংস্থা ফর ইসলামিক 1913 সালে নোবেল পুরস্কার পান। আসাদের ষাট কবিতার লেখক কে? শামসুর রহমান। আসাদের ষাট কবিতার লেখক কে? আসাদের ষাট কবিতার লেখক কে? শামসুর রহমান। আসাদের ষাট কবিতার লেখক কে? আসাদের ষাট কবিতার লেখক কে? শামসুর রহমান। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম? সিঙ্গুলার ফর্ম হচ্ছে তোর রেডিয়াস। রেডিয়াস। রেডিয়ার প্লুরাল ফর্ম হচ্ছে রেড্ডি, মানে দুটো আর ডি এর পর ডাবল আই, রেড্ডি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অল অফ ইটস অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। এ রোলিং স্টোন গ্যাদার নো মোস দ্য কমপ্লেক্স সেন্টেন্স ইন দ্য এ রোলিং স্টোন, এই রোলিং শব্দটা কি? দেখ, এ রোলিং স্টোন গ্যাদার নো মোস, ঠিক আছে? এখানে এ রোলিং স্টোন গ্যাদার নো মোস দ্য কমপ্লেক্স ফ্রম দ্য সেন্টেন্স। এ রোলিং স্টোন গ্যাদার নো মোস, এটা কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। ঘ, এ কি প্রথম হয়েছে? এ স্টোন দ্যাট। এ স্টোন দ্যাট, এটা নিয়ম দেখি। পার্সন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে পার্সন অংশকে সাবজেক্ট ক্লোজে রূপান্তরিত করতে বাকি অংশ মেন ক্লোজ হিসেবে ব্যবহৃত হয়। রোলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল যা সাবঅর্ডিনেট ক্লোজ। এই স্টোন হুইচ দ্যাট, এটা তো নিয়মের মধ্যে বললো না। প্রথমে এটা পড়ে দিই, এটা হচ্ছে পার্টিসিপল। কিভাবে? এটাকে একটা আমরা কি নিয়ম পড়ছিলাম, যে এ রোলিং স্টোন, তারপরে এই যে সাবজেক্ট আছে এটা নিয়ে আসবো, এটা স্টোন ইজ রোলিং যদি চলন্ত থাকে, মানে এই যে এর পরের শব্দটা নিব, নেওয়ার পরে যুক্ত পরের শব্দ নেওয়ার পরে ইজ বসাম বা আর বসাম, ঠিক আছে? বসায় এই শব্দটা বসাম, যদি বসানি পরে চলন্ত থাকে তাহলে বুঝবি পার্টিসিপল। স্টোন ইজ রোলিং এর মানে কি? পাথরটা ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে, চলন্ত না, এই জন্য এটা পার্টিসিপল। বুঝতে পারছিস? এখন এটা দেখ, কমপ্লেক্স। এ স্টোন, এ স্টোন দ্যাট, তারপর হচ্ছে রোলস, রোলস গ্যাদানোমোস। এ স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নোমোস, ঠিক আছে? এ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেন্ট টু দ্য রিপোর্ট, হেয়ার দ্য অ্যাপেন্ডেন্ট। অ্যাপেন্ডেন্ট অর্থটা কি বুঝাইতেছে? লেখায় বা ছাপায় যুক্ত করা, মানে একটা একটা চার্ট এই রিপোর্টটা লেখায় যুক্ত করা হয়েছে। অ্যাপেন্ডেন্ট, অ্যাপেন্ডেন্ট শব্দটির অর্থ হচ্ছে, অর্থ লেখায় বা ছাপায় যুক্ত করা। অ্যাপেন্ডেন্ট এ চার্টে, হেয়ার দ্য অ্যাপেন্ডেন্ট মিনস, অ্যাপেন্ডেন্ট মানে কি? যুক্ত করা। লেখায় ছাপায় যুক্ত করা এর মানে হচ্ছে জয়েন, যুক্ত হওয়া। দা মাদার সেড ভিজিয়েন্টলি, মানে মা বসলেন। বিসাইড দ্য সিক বেবি, মানে অসুস্থ বেবির পাশে খুব সাবধানতা বসলেন। এটা কি হচ্ছে? দেখতে ভিজিলেন্টলি বইছে না, একে মডিফাই করছে কি? ভার্বকে মডিফাই করছে। ভার্বকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব হয়, ঠিক আছে? ভার্বকে যদি মডিফাই করা হয় তাহলে অ্যাডভার্ব হবে। দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালুরিং। অ্যালুরিং মানে কি? মানে অ্যালুরিং মানে লোভনীয়, মুগ্ধকর। টেম্পটিং, অর্থাৎ হেয়ার ইজ দ্য অ্যালুরিং মিনস অফ দ্য টেম্পটিং। টেম্পটিং মুগ্ধকর বা লোভনীয়। Who planted this tree here? The correct passive voice of the sentence. ওর পরিবর্তে by whom হবে। তারপরে এখানে যেহেতু past tense আছে, by whom, তারপরে this tree তাহলে was হওয়ার কথা,
ওয়াজ হবে, তারপরে দিস ট্রি, তারপরে দিস ট্রি, তারপরে এটা প্লান্টেড হেয়ার, এর মানে এটা কোথায় আছে? 42-এর নাই যে, বাই হোম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হেয়ার? ফ্রাইলিটি দ্য নেম ইজ ওমেন, হেয়ার ইজ দ্য ফ্রাইলিটি। মানে ভঙ্গুরতা, মহিলার আরেক নাম হচ্ছে ভঙ্গুরতা, মানে মহিলাদের আরেক নাম কি? ভঙ্গুরতা বা নশ্বরতা, মানে সহজে যারা ভেঙে পড়ে। ফ্রাইলিটি, এটি কি করছে? তার নেম ইজ, এটি শব্দটা কি? 43, মানে এটা ফ্রেলিটি ভঙ্গুরতা বা নশ্বরতা, এটি হলো নাউন। মানে ফেয়ারলিটি মানে কি? ভঙ্গুরতা বা নশ্বরতা। এর নামের আগে জিনিসটা কেমন জানি, নাউন কি বললো, নাউন। ফ্রাইলিটি বলে কোনো ওয়ার্ড পাওয়া যায় না, তবে ফ্রাইলিটি না হয়ে ফ্রাইলিটি বা ভঙ্গুরতা বা নশ্বরতা, এটি হচ্ছে নাউন। ফ্রাইলিটি দ্য নেম ইজ স্পিকার, বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। এডুকেশন ইজ এনলাইটিং, হেয়ার এনলাইটিং ইজ, অর্থাৎ এনলাইটিং ইজ এডুকেশন, মানে আসলে এটা কি চলতো না, এনলাইটিং মানে ছড়িয়ে পড়তেছে। শিক্ষাটা কি ছড়িয়ে পড়া, মানে কি জীবন্ত, মানে চলন্ত, এই জন্য এটা পার্টিসিপল, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য ফ্যামিলি ডাজ নট ফিল লাইক গোয়িং আউটসাইড দিস সিজন। আই কুড মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, ঠিক আছে। সো আই হ্যাড ইট মেনটেন্ড, এটা সব। আমি এটা একটা দোকানে মেরামত করিয়েছিলাম, মানে আই কুড মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, মানে আমার নিজস্ব কম্পিউটারটা, মেন্ট মানে মেরামত, এটা কি? আমি এটা আমি এটা একটা দোকানে মেরামত করিয়েছিলাম, সত্যি উত্তর কো। আচ্ছা, যদি মেরামত, আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, সো আই হ্যাড ইট মেন্ডেড, কি? এটা বুঝাইতেছে না। আই কুড মেন্ট দ্য কম্পিউটার, মানে আমার মেনটেন দ্য কম্পিউটার, আমার আমার নিজস্ব কম্পিউটারটা মেরামত করিয়েছিলাম। সো আই হ্যাড ইট মেনটেন, মানে আই হ্যাড ইট মেনটেন এর সব, আই হ্যাড ইট মেনটেন এর সব, মানে এইটুকু করতে হচ্ছে আই, সো আই হ্যাড ইট মেনটেন এর সব, মানে আমি এটা একটা কম্পিউটার দিয়ে মেরামত করিয়েছিলাম। আই কুড মেনটেন দ্য কম্পিউটার মাইসেলফ, আমি আমার নিজস্ব কম্পিউটার মেরামত করতে পারি না, এটা হচ্ছে এখানে, এটা আমি আমার নিজস্ব কম্পিউটারটা আমি মেরামত করতে পারি না। পরবর্তীতে কি করছি? হ্যাড আই হ্যাড ইট এট মেনটেন্ট, এটা মেরামত করেছিলাম। অন্তত আমার দ্বারা আমি করতে পারি। আই সো এ ওয়ান আইট, সেটা পারবো না। দা ওয়ার্ড অমনিভার্স, অমনিভার্স মানে কি? যে সব কিছু খায়। অমনিভার্স মানে হচ্ছে যে সব কিছু খায়, তাহলে ইটিং অল টাইপস অফ ফুড। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি, সো মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা। যেহেতু মুষলধারে বৃষ্টি হইতেছে, তাই তোমাকে নিশ্চিত করে আমব্রেলাটা সাথে নিতে হবে, এটাই বলছে। দ্য ফ্রেশ একিলস হিলস মানে কি? একি হিলস মানে কি? দুর্বল পয়েন্ট, এ উইক পয়েন্ট। হি ওয়ার্ক উইথ এ অল সিনসিয়ারিটি, দেখ সে কাজ করতেছে খুব সাবধানতার সহিত। তাহলে এই সেন্টেন্সটা টোটালি কি ভার্বকে মডিফাই করছে না, এর মানে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। দিস ইজ দ্য বুক আই লস্ট, হেয়ার আই লস্ট অর্থ কি? দিস ইজ দ্য বুক আই লস্ট, এই বইটি আমি হারিয়েছিলাম। এই বইটি কি আমি হারিয়েছিলাম। হেয়ার আই লস্ট অর্থটা কি? আই লস্ট অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, এটা যখন নাউন, লস্ট শব্দটা যখন নাউন অথবা প্রনাউনকে মডিফাই করব, তখন কিন্তু এটা কোনো ভার্ব যখন নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে, তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। দেখছো লস্ট শব্দটা কি করছে?
বুককে মডিফাই করছে, মানে কি এই বইটা আমি হারিয়েছিলাম। বুক শব্দটা কি? নাউন, মেটেরিয়াল নাউন। ঠিক আছে, এই জন্য এটা অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। হুইচ ডু ইউ থিঙ্ক ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ প্রভিজর, এটা মানে প্রভিজর, মানে ইজ মিনিং কি, প্রভিজর হচ্ছে সিনোনিম কি, প্রভিজর সিনোনিম কি উৎপন্ন হবে? স্টিপুলেশন। প্রভিজর মানে মনে হয় সত্য হওয়ার কথা, না? সত্য, সত্য হওয়ার কথা। এই যে প্রভিজর মানে সত্য, অপশনগুলোর মধ্যে স্টিপুলেশন মানেও হচ্ছে সত্য। প্রভিজর মানে সত্য, স্টিপুলেশন মানেও সত্য। এই যে প্রভিজর মানে সত্য, স্টিপুলেশন মানেও সত্য। দেখ, ক্যাসান্ড্রা ইজ এ নাইট অল, মানে ক্যাসান্ড্রা হচ্ছে একটা মানে রাতের প্রাণী। অল, অল মানে হচ্ছে একটা রাতের প্রাণী। শি ডাজ নট ইউজুয়ালি গেট আপ আনটিল অ্যাবাউট, সে রাতের প্রাণী হওয়ার জন্য 11টার আগে, সকাল 11টার আগে ঘুম থেকে উঠে না, এরকম। এটা হচ্ছে ওই গ্রিক মাইথোলজি যে ক্যাসান্ড্রা প্রিন্ট্রাসের কন্যা। হ্যাঁ, ক্লোইডাস প্রাইম কন্যা। ও আচ্ছা, একটা কন্যা, এটা রাজার কন্যা ক্যাসান্ড্রা। ওল নাইট অল মেটেরিয়াল, যার অর্থ নিশাচর বা যে রাত জেগে থাকে। নাইট অল মানে হচ্ছে কি, নাইটুল, নাইটুল মানে যে রাত জেগে থাকা, মানে ক্যাসেন্ড্রা হচ্ছে একটা রাজার মানে কন্যা। সে 11টার সময় ঘুম থেকে ওঠে, এরকম একটা। এটা বিপরীত শব্দ পাইতে চাইছে। ডিলেটেরিয়াস, ডিলেটেরিয়াস মানে কি? ক্ষতিকর। ডিলেটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, ডিলেটেরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। হার্মলেস মানে কি? ক্ষতিহীন। বুঝলি? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় কে ছিল? মানে পূর্ববঙ্গ, তার লর্ড কার্জন ছিল। পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ এটা আসলে 1952 সালের দিকে ঘটনা। পূর্ববঙ্গ আসাম সেটা হচ্ছে লর্ড কার্জন। 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মানে বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। আলুর একটি জাত কি? ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটা? বোরো ধান। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটা? বিএডিসি। যে জেলায় হাজংদের বসবাস নেই সেটা হচ্ছে সিলেট। অর্থাৎ হাজংরা তাহলে কোথায় বাস করে? হাজংরা বসবাস হচ্ছে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক সেটা হচ্ছে বরিশাল বিভাগ। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয় কোথায়? বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটা? পেট্রাপোল। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হচ্ছে পেট্রাপোল। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর, বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হচ্ছে পেট্রাপোল। ঠিক আছে, মানে বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হচ্ছে পেট্রাপোল। বেনাপোলের সাথে আছে, মানে বেনাপোল হচ্ছে বাংলাদেশের, আর ভারতীয় স্থলবন্দর হচ্ছে পেট্রাপোল, দুটো একসাথে আছে, এটাই বলেছে। বাংলাদেশের সরকার ইপিজেড সংখ্যা কয়টা? 8টি। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে কোথায়? বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ, মানে বাংলাদেশে আসে যে কোন দেশ বাংলাদেশ বেশি রপ্তানি করে, সেটা চীন। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয়, প্রথম মোবাইল ব্যাংক ডাচ বাংলা ব্যাংক। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করছে? সপ্তম। মাত্র একটি সংসদীয় আসন রয়েছে কোথায়? রাঙ্গামাটি জেলায়। মাত্র একটি সংসদীয় আসন রয়েছে রাঙ্গামাটি জেলায়। মাত্র একটি সংসদীয় আসন আছে কোথায়? রাঙ্গামাটি জেলায়। মাত্র একটা সংসদীয় আসন আছে কোথায়? রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে?
আলমগীর কবির। ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আলমগীর কবির। কথা বুঝলি? ধীরে বহে মেঘনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আলমগীর কবির। জাতীয় সংসদে কাউন্টিং ভোট কাকে বলা হয়? স্পিকারের ভোটকে। এনআইএলজির পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কয়টা? বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হচ্ছে 26টা। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ আছে? 137। অবস্থান অনুসারে বাংলাদেশের টাশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে? টাশিয়ারি পাহাড়কে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? অবস্থান অনুসারে বাংলাদেশের টাশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে? টাশিয়ারি পাহাড়কে ভাগ করা হয়েছে দুই ভাগে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটা? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটা? সেনেগাল। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব বীরশ্রেষ্ঠ বীরুত্তম বীর বিক্রম হয় কোথায়? বীর বিক্রম। ক্রিকেট বাংলাদেশে স্টেট মর্যাদা পায় হচ্ছে 2000 সালে 26 জন। মানে স্টেট পাইছে 2000 সালে 26 জন। আর ওয়ান ডে পাইছে 15 জন 1997। এর মানে একটা মনে রাখলে ওটা অটোমেটিক মনে 15 জন 1997। ওয়ান ডে পাইছে, ওয়ান ডে ক্রিকেট খেলার অনুমতি পাইছে। কালাপানি কথা কোথাকার? কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? আচ্ছা, কালাপানি নামে একটা ভূখণ্ড আছে যেটা সাধারণত ভারত আর নেপালের মাঝামাঝি অবস্থিত, সীমান্তবর্তী মাঝে দুই দেশের এই যে কালাপানির দুই পাশে হচ্ছে ভারত আর নেপাল। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর। সম্প্রতি ভারত এটা সম্প্রতি মানে সম্প্রতি সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যের জন্য সংরক্ষিত থাকবে? এটা হচ্ছে 25%। মানে সামরিক বাহিনীর জন্য মানে সংরক্ষিত রাখতে হবে সংসদীয় আসন 25%। নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। গ্রিন হাউস গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মিথেন, এই যে ওজোন, সিএফসি, জলীয় বাষ্প, এগুলো সবই গ্রিন হাউস গ্যাস। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি এবং জলবায়ু বিষয়ক সংস্থা ডব্লিউএমও এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করছে আইপিসিসি। মানে পরিবেশ বিষয়ক সংস্থা আর জলবায়ু বিষয়ক সংস্থা মিলিত উদ্যোগে গঠিত হয়েছে আইপিসিসি। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংকের। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? সেটা হচ্ছে আইএফসি। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? সেটা হচ্ছে আইএফসি। মানে বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে, আচ্ছা মানে বিশ্বব্যাংকের একটা সংস্থা যেটা সাধারণত উন্নয়নশীল দেশের সাধারণ আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে, সেটা হচ্ছে আইএফসি। এর আগে কি হচ্ছে খালি পড়িয়ে গেছি, বুঝি আর না বুঝি আইএফসি। স্বল্প আয়ের দেখলে ঠিক, কিন্তু না বুঝা ছাড়া এই যে বুঝলাম, এটা আবার আমার কষ্ট হবো না বুঝতে বললাম।
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? সেটা হচ্ছে ইতালি। জাতিসংঘের স্থায়ী সদস্য এমনি মস্ত। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য হবে? মানে ইকোনমিক জোন বললেই কি 200 নটিক্যাল মাইল, এক কথায়। ইকোনমিক জোন হলে অর্থনৈতিক জোন মানে হচ্ছে 200 নটিক্যাল মাইল। গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে। ব্ল্যাক লিভস ম্যাটার কি? ব্ল্যাক লিভস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশ? হম মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে উদ্গীরণে সবচেয়ে বেশি দায় নিচের কোন দেশ? যুক্তরাষ্ট্র। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? সেটা হচ্ছে নেটো। নিরস্ত্রীকরণ নেটো নেটো হচ্ছে একটা সামরিক জোট। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? ব্রিক্সের সদর দপ্তর, ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই মূলত। ব্রিক্স নেম এটির কোনো সদর দপ্তর নাই। এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? 1969 সালে। এসডিআর সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? 1969 সালে। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? নিচু এলাকা বেশি সবচেয়ে হচ্ছে কিশোরগঞ্জ। দশটা পানি জমা থাকে সবসময়। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? দীর্ঘতম নদী হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। কিছু বুঝতে পারছো? বাংলাদেশের দীর্ঘতম নদী, বৃহত্তম নদী, প্রশস্ততম নদী, গভীরতম নদী হচ্ছে দীর্ঘ, প্রশস্ত, গভীরতায় মেঘনা নদী সবচেয়ে বড়। আর নবীনতম নদী কিন্তু যমুনা, ঠিক আছে? আর পদ্মাটা জানি কি, এটা কি নদী? এটার একটা গুণ আছে মানে বাংলাদেশে কোন অঞ্চলে বেশি খরা প্রবণ? বাংলাদেশে কোন অঞ্চল বেশি খরা প্রবণ? উত্তর পশ্চিম অঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে? বরেন্দ্র অঞ্চল। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? মানে বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? উত্তর পশ্চিম অঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? সেটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সেটা হচ্ছে সিলেট। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সেটা হচ্ছে সিলেট। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? দার্ঘিমা রেখা। আচ্ছা, নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? সেটা হচ্ছে দার্ঘিমা রেখা। সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে, মানে 30 থেকে 40 বছরের যে গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলা হয়, ঠিক আছে? এখন দার্ঘিমা রেখা জিনিসটা আসলে কি? দার্ঘিমা রেখা কোনো অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না। দার্ঘিমা রেখা তো হচ্ছে ওই যে ভূপৃষ্ঠ ভিতর দিয়ে যে একটা রাখা যায় না, সেটাই আবার সেটার জন্য তো আর জলবায়ুতে কোনো প্রভাব পড়ার কথা না। কিন্তু অক্ষরেখা উচ্চতা বা সমুদ্র প্রভাব পড়ে। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকগুলোর মধ্যে অক্ষাংশ উচ্চতা, সমুদ্র দূরত্ব এগুলো বলে প্রভাব পড়ে আছে। নিম্নের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? বায়ু দূষণ। বায়ু দূষণে কিন্তু অনেক মানুষ মারা যাইতেছে ইদানিং। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, মানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সবগুলো কিন্তু পড়লাম।
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান হচ্ছে নতুন দিল্লি। এর আগে পড়ে গেছি সবগুলো যে কোনটা কোথায় অবস্থিত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র হচ্ছে নতুন দিল্লি। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? পুনর্বাসন পর্যায়। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? মানে আসলে ক্ষতি মূল্যায়ন করা হয় কোন পর্যায়ে? মূল্যায়ন করে পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা। পুনর্বাসন, আচ্ছা পুনর্বাসন, আচ্ছা কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? পুনর্বাসন পর্যায়ে। পুনর্বাসন পর্যায়ে প্রাক দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির ক্ষেত্রে যে ক্ষতি হয়ে থাকে তা মূল্যায়ন করে পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগটি অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা। মানে যে ক্ষতিটা হয় সেটা সামাজিক অর্থনৈতিকভাবে যে ক্ষতিগুলো হয় সেটা মূল্যায়ন পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা করা হয় সেটাই হচ্ছে পুনর্বাসন, ঠিক আছে? নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে হচ্ছে সমুদ্র জলস্তরের বৃদ্ধি। মানে যদি সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায় তাহলে সারা বাংলাদেশেই একটা প্রভাব পড়বে। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? বৃষ্টির কণা। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? বৃষ্টির কণা। ইষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? মানে ইষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? ইষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? সাইট্রিক অ্যাসিড উৎপাদনে। ইষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? সাইট্রিক অ্যাসিড উৎপাদনে। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর মানে চন্দ্রের কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনে 6/1 ভাগ। মানে চন্দ্রপৃষ্ঠে, কিন্তু চাঁদে না, কিন্তু একটা জিনিস মনে রাখিস, চন্দ্র আর চাঁদ কিন্তু আলাদা, ঠিক আছে নাকি একই জিনিস? চন্দ্র চাঁদ চন্দ্রপৃষ্ঠে না, চন্দ্র আর চাঁদ আলাদা। চন্দ্রে কিন্তু 6/1 ভাগ, চাঁদে না। চাঁদে বলে কিন্তু মানে চাঁদে মনে হয় ওজন পৃথিবীতে যে ওজন চাঁদে একই ওজন, কিন্তু চন্দ্রপৃষ্ঠে 6/1 ভাগ। মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটা? লিম্ফোসাইট। মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটা? লিম্ফোসাইট। মানবদেহে রোগ প্রতিরোধের প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয়। এর মানে হচ্ছে মানুষের যে রোগ প্রতিরোধকারী যে স্তরগুলো আছে এটা আসলে লিম্ফোসাইটের মধ্যে পড়ে না। তার মধ্যে লাইসোজাইম, গ্যাস্ট্রিক জুস, সিলিয়া এগুলো হচ্ছে রোগ প্রতিরোধের একটা স্তর। নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়? নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়? রাইবোজোম। রাইবোজোম থাকে, মানে ভাইরাসের ভিতরে রাইবোজোম থাকে না। রাইবোজোম হচ্ছে মূলত কোথাকার? রাইবোজোম হচ্ছে রাইবোজোম থাকবে না, অর্থাৎ রাইজোম না, এক কথায় ভাইরাসের জন্য রাইজোম থাকবে না। তাপ তাপ ইঞ্জিনের কাজ কি? তাপ ইঞ্জিনের কাজ হলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। তাপ ইঞ্জিনের কাজ তাপ ইঞ্জিনের কাজ হলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, অর্থাৎ যেখানে বাতাস নাই, শূন্য মাধ্যম অর্থাৎ বাতাস ব্যতীত, অর্থাৎ বায়ু ছাড়া বায়ু ছাড়া কখনো শব্দ চলতে পারে না, অর্থাৎ শূন্য, ঠিক আছে? বায়বীয় মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 332, বাতাসের শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না, শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা, এটা আলাদা জিনিস। এই মানে মাধ্যম ছাড়া সম্ভব, কিন্তু কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। বাতাসের শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবালের অন্তর্ভুক্তি
কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে? সেটা হচ্ছে থাইরয়েডিজম। মানে দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ, শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে? হাইপোথাইরয়েডিজম। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ, শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে? দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখলে হাইপোথাইরয়েডিজম রোগ হবে না, এটাই বলছে। গ্রিনহাউস কি? কাচের তৈরি ঘর। কোনটি জারক পদার্থ নয়? হাইড্রোজেন। জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়। কোনটি জারক পদার্থ নয়? হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে বিজারক। ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে বিজারক আর জারক পদার্থ হচ্ছে ক্লোরিন, অক্সিজেন, ব্রোমিন। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ফিশন। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ফিশন। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরোতে। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে বেশি। মানে বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি সেটা হচ্ছে মেরু অঞ্চল। পৃথিবীর কেন্দ্রে মান শূন্য হয়, বস্তুর ওজন শূন্য, মানে পৃথিবীর কেন্দ্রে কিন্তু তার বস্তুর ওজন শূন্য। মানে বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি সেটা হচ্ছে মেরু অঞ্চল। মানে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য, আবার মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য, মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? 80 থেকে 90 ভাগ। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? মানে মিথেন থাকে হচ্ছে 80 থেকে 90 ভাগ। চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করে? মানে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে হচ্ছে এএলইউ। এএলইউ অর্থ কি? আর্থমেটিক লজিক ইউনিট। মানে গাণিত, ওই যে বলাইতে আছে এএলইউ মানে হচ্ছে আর্থমেটিক লজিক ইউনিট, এর মানে হচ্ছে গাণিতিক যুক্তি, গাণিতিক সিদ্ধান্ত নিয়ে কাজ করে। একটি 2 ইনপুট লজিক সেটের আউটপুট ফাইল হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। উক্তিটি হচ্ছে কোন সেটের জন্য সত্য? এক্স ওর। এক্স ওর। কোনটি অপারেটিং সিস্টেম নয়? সি। সি উচ্চস্তরের কম্পিউটার প্রোগ্রামিং ভাষা। কোনটি অপারেটিং সিস্টেম নয়? সি হচ্ছে উচ্চস্তরের কম্পিউটার প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার প্রোগ্রামিং ভাষা। ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে বেশি ভালো বর্ণনা করা সম্ভব? ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? ব্যবহারকারীরা চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া। ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? ব্যবহারকারীর ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া। IPv6 অ্যাড্রেস কত বিটের? IPv6 অ্যাড্রেস কত বিটের? 128। আইপিভি সিক্স অ্যাড্রেস কত বিটের? 128। IPv6 অ্যাড্রেস কত বিটের? 128। নিচের কোনটি ইনপুট ডিভাইস? সেটা হচ্ছে ওএমআর। অপটিক্যাল মার্ক রিডার হলো একটি ইনপুট ডিভাইস। ওএমআর হচ্ছে একটা ইনপুট ডিভাইস, অপটিক্যাল মার্ক রিডার। এটা আসলে আমি জীবনে দেখি নাই আসলে। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 65,536টা। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 65,536টা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উপরের সবগুলোই সঠিক, যেমন এটি নির্মাতা গুগল, এটি লিনাক্স কার্নেল নির্ভর, এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি। iOS মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠানে বাজারজাত করে?
অ্যাপল করে। আইওএস হচ্ছে অ্যাপল কোম্পানি, ঠিক আছে। এটসেক কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরি ব্যবহার হতো? মার্কারি ডেলে লাইন্স। এটসেক এট ইডিসেক্ট কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরি ব্যবহার করা হতো? এটসেক কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরি ব্যবহার হতো? সেটা হচ্ছে মার্কারি ডিলে লাইন্স। ই কমার্স সাইট অ্যামাজন.কম কত সালে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে। ই কমার্স সাইট অ্যামাজন.কম কত সালে প্রতিষ্ঠিত হয়? ই কমার্স সাইট অ্যামাজন.কম কত সালে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে। ই কমার্স সাইট অ্যামাজন.কম কত সালে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে। ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর অর্থ কি? এটা ইয়ে দেখো, আইসিটি ডেভেলপমেন্ট, না এটা আসে নাই, এটা আইসিটি। এসএমটিপি এর পূর্ণরূপ কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটা আসে নাই, আর এটা আইসি। টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়? প্রোটোকল। টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়? প্রোটোকল। টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়? প্রোটোকল। পুশ অ্যান্ড পপ নিচের কার সাথে সম্পর্কিত? স্ট্যাক। পুশ এবং পপ নিচের কার সাথে সম্পর্কিত? স্ট্যাক। পুশ এবং পপ নিচের কার সাথে সম্পর্কিত? স্ট্যাক। পুশ এবং পপ নিচের কার সাথে সম্পর্কিত? স্ট্যাক। স্ট্যাক অর্থটা কি এখানে? কোনো ডেটা গঠনে পুশ এবং পপ শব্দ দুটি সাধারণত স্ট্যাকের জন্য ব্যবহৃত হয়। পুশ ও পপ কার সাথে সম্পর্কিত? স্ট্যাক। মুস্তাসার ওখানে বুঝি না। ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটা? তারবিহীন সংযোগ, মানে ওয়াইফাইটা তারবিহীন সংযোগই হয়, এটাই। টেলিফোন কেবল, মানে টেলিফোন তো অবশ্যই কেবলের সাথে সংযুক্ত। রেডিও কিসের সাথে সংশ্লিষ্ট? ওয়্যারলেস। রেডিও তো ওয়্যারলেসই বাজে। টেলিফোনের জন্য দরকার কেবল বা তার। রেডিও বা বেতারের জন্য তারের প্রয়োজন পড়ে না, যা শূন্যস্থানে ওয়্যারলেস। ফাইন্ড আউট দ্য সিনোনিম। টেনিস। টেনুয়াস মানে কি? পাতলা। এর সিনোনিম হচ্ছে থিন। থিন মানে হচ্ছে পাতলা। কোন কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বইটা ব্যবহার করতে হবে পিছনে। ইস, দুঃখজনক একবারে, এটা তো তিরি হয়ে গেছে। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। এ সি আই ভি, অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এটাই শুদ্ধ, অ্যাচিভমেন্ট। বিভা। বিভা আর কিরণ সুবলিত, আর এটা কি? সুগঠিত। ব্যাখ্যা এখানে আছে। বিভা সমার্থক শব্দ, যার অর্থ হচ্ছে কিরণ। আর সুবলিত সমার্থক শব্দ হচ্ছে সুগঠিত। এই যে বুঝছিস, বিভা সমার্থক শব্দ কোনটা? কিরণ। বিভা সমার্থক শব্দ কোনটা? কিরণ। আর সুবলিত সমার্থক শব্দ হচ্ছে সুগঠিত। ঠিক আছে। বিভা সমার্থক শব্দ হচ্ছে কিরণ, এর মানে কিরণ কিরণ মিলে গেল। সুবলিত সমার্থক শব্দ হচ্ছে সুগঠিত। সুগঠিত মানুষ মানে সুগঠিতই, কিন্তু সুবলিত শব্দের অর্থ হচ্ছে সুগঠিত, এই জন্য। একজন যোগ্য প্রশাসন প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটা? সেটা হচ্ছে নৈতিকতা। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটা? নৈতিকতা। আমাদের চিরন্তন মূল্য কোনটি? সত্য ও ন্যায়। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সত্য ও ন্যায়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটাকে বলা হয়? সংবাদ মাধ্যমকে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যমকে বলা হয়। প্রথম স্তম্ভ কোনটা তাহলে? জানি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? সৃজনশীলতা। বিশ্বস্ততা গুরুত্বপূর্ণ, নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ, জবাবদিহিতা গুরুত্বপূর্ণ, কিন্তু সৃজনশীলতাটা
সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি মানে সরকারের সিদ্ধান্ত প্রণয়নে সৃজনশীলতা। সুশাসনের প্রতিষ্ঠায় সরকারি সিদ্ধান্ত প্রণয়নে প্রশাসনের জবাবদিহিতা, নিরপেক্ষতা, বিশ্বস্ততা অপরিহার্য। এক্ষেত্রে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ নয়, কারণ সৃজনশীলতা এটা গৌণ বিষয়, ওটা তো আসলে প্রয়োজনীয়। ইউএনডিপি সুশাসন নিশ্চিত করে নিয়ে কয়টি উপাদান উল্লেখ করে? 9টা। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেন? ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেন? সেটা হচ্ছে 9টি। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? সেটা হচ্ছে সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? নির্মোহ নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা। নৈতিক শক্তির প্রধান উপাদান কোনটা? সততা ও নিষ্ঠা। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের ও সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিত সম্পর্ককে বোঝায়। উক্তিটি কার? ম্যাককরনি। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের একটা সম্পর্ক, জনগণের একটা সম্পর্ক, আর শাসিতদের একটা সম্পর্ককে বলা হয়, এটাকে বলছে ম্যাককরনি। জনগণ ও রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো কোনটা? সুশাসন। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো কোনটা? সুশাসন। বাই 37 বিসিএস।